স্মৃতির পাতায় অনিঃশেষ কাব্যের মতো আটকে গেলেন নাহিদা সুলতানা বৃষ্টি। ভাইয়ের সঙ্গে গলা মিলিয়ে এভাবে আর কোনোদিন গাওয়া হবে না তার। একসময় যে জীবন ছিল সঙ্গীতের মূর্ছনায় ভরপুর, ঘাতকের নির্মম ছুরির আঘাতে আনন্দের সেই জীবন শুধু থমকেই যায়নি, স্তব্ধ হলো আগামীর পথচলা। সুন্দর ভবিষ্যতের আশায় মাত্র ৮ মাস আগে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে এসেছিলেন বৃষ্টি। রুমমেটের হাতে প্রাণ হারানো অপর বাংলাদেশি জামিল আহমেদ লিমন ও বৃষ্টি শুধু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই নয়, সাংস্কৃতিক পারদর্শিতার জন্যও বেশ পরিচিত ছিলেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে। ট্যাম্পা ফ্লোরিডা বাঙালি কমিউনিটি থেকে অনেক দুঃখিত, সবাই অনেক শোকাহত লেমন বৃষ্টির জন্য। লেমন বৃষ্টি এখানে সব প্রোগ্রামে ওরা আসতো, ওরা অনেক ভালো ছিল। বৃষ্টি ও জামিলের সহপাঠী ও বন্ধুরা জানিয়েছেন, বাংলাদেশে থাকা উভয় পরিবারের সহায়তায় গো ফান্ড মিতে খোলা অ্যাকাউন্টে এরই মধ্যে $1,84,000 জমা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, পরিবার দুটির হাতে অন্তত $1,00,000 করে তুলে দেয়া সম্ভব হবে। আমাদের ফান্ড রেজিং ইভেন্ট গোফান্ডমি থ্রুতে এখনো ওপেন আছে। যারা আমাদেরকে সহযোগিতা করতে চান ফাইন্যান্সিয়ালি, আপনাদের ডোরটা এখন ওপেন আছে। সো আমাদেরকে পুরো এন্টায়ার প্রসেসে হেল্প করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এদিকে স্থানীয় ফিউনারেলের মাধ্যমে বৃষ্টির জানাজা ও দেশে পাঠানোর প্রক্রিয়া তদারকি করছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, ফ্লোরিডার মায়ামি কনসুলেট ও মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা। আগামী 6 মে বুধবার স্থানীয় সময় বাদ জুমা ইসলামিক সোসাইটি মসজিদে বৃষ্টির জানাজা এবং পরদিন 7 মে ঢাকায় পাঠানো হবে তার মরদেহ। সেই সঙ্গে পাঠানো হচ্ছে বৃষ্টির ব্যবহৃত জিনিসপত্র, যা তার স্মৃতি হয়ে পরিবারের কাছে রয়ে যাবে আজীবন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।